ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ورؤوفنا ورحيمنا وسندنا ومعيننا ومغيثنا وشفاءنا وشفاء صدورنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال الله تعالى في كلامه المجيد ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال رسول الله صلى الله عليه وسلم خالق اليهود والنصارى أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته
দেশটার মহব্বতে মদিনা দিকে লক্ষ্য রাখিয়া দেশটার মহব্বতে দূরে সরে দুই মর্তবা পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ कुरान में जन्नत में कुरान में जन्नत में सर अरश सर लो इस शान से खालिद ने लिखा इस प्यार से लेता है खुदा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुअज़्ज़ज़ আজকে বিস্কুটি সাহেব করে 116তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, ছোট বড় জনযুবক ভাই সকল, পর্দার আড়ালে আমার অতি সম্মানিত পর্দানিশীল মা-বোন সকল, বিশ্ব নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত সকল, আজকে এই মাহফিলের মধ্যে বাংলাদেশের বাসা বাসা উলামা ইকরাম সকল হাজির। আমি এক নগণ্য ইন্ডিয়ার জমিন থেকে পাঁচটি করে রয়েছে, আমি আপনারা খেদমত হাজির। তো আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করলে অতি সংক্ষেপে দু চারটা কথা আপনারা সম্মুখে পেশ করার চেষ্টা করব। আমরা আজকে এই জমিনে যে হস্তে গ্রামে হযরত সাদ কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইসালে সব উপলক্ষে জমা করছি, আজকে রাত কইলেও আগামীকালকে সেই ইন্ডিয়ার বিস্কুটের জমিন সাদ কিবলা ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধুমাত্র আমরা মনে করি বাংলাদেশের জমিনে হিংসা দিয়ে মনে হয় আমরা বিস্কুটি সাদ কিবলারে চিনি, আমাদের গ্রামের সাপ, আমাদের দেশের সাপ, তা নয়। আজকে ইন্ডিয়ার জমিনে হযরত সাদ কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরত সাদ কিবলা বিস্কুটি রহমাতুল্লাহি তাআলা আলাইহি অসংখ্য অগণিত অবদান এবং ইসলামের খেদমত প্রতিষ্ঠিত রয়েছে, যেগুলা আজকের দিনে হযরত বিস্কুটি সাদ কিবলা রহমাতুল্লাহ আলাইহির নামে বড় বড় ফাজিল মাদ্রাসা হইয়া গেছে। নিজামিয়া টাইটেল মাদ্রাসা, নিজামিয়া
টাইটেল মাদ্রাসা সাব কিবলার প্রধান এক জায়গাত নাই কয়েক জায়গাত আছে বিভিন্ন ধরনের লতিফিয়া মাদ্রাসা লতিফিয়া দারুল কিরাত বিভিন্ন ধরনের যেভাবে বাংলাদেশে তার তুলনায় ইন্ডিয়াতেও হযরত আব্দুল্লাহ ফুলতলি বিস্কুটের খেদমত কম নাই তোর তাজা এখন রয়ে গেছে আজকে রাত্রিটা গেলেও কালকে শুক্রবার দিন ইন্ডিয়ার বিস্কুটের জমিনে ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হওয়ার করতে তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে বড় ভাগ্যবান মানুষ যেমন সে জমিনে বালা আওলাদ বালিয়া হইয়া যাইতো হারে বালা সন্তান বালিয়া হইয়া যাইতো হারে একদারা বোঝা গেল সিলসিলা মারিয়ার বালার গো বালা বালার গো বালা বালার গো বালা হলো নাই আইতে আজকে সার কিবলার নাতি আজকে অসহায় বাবাও জমিনে নাই দাদাও জমিনে নাই কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে রুজু করে আজকে ইমানের জোশ মারছে ইমানের জজবা আইছে যে বাদশা সিলসিলা তরিকতের খিদমত থেকে মাহরুম তারা বরদাস্ত না আল্লাহর বান্দা এত কষ্ট স্বীকার করি আপনারা সহযোগিতায় এত বড় মাহফিল তৈরি করছেন আর সিলসিলার খিদমত দিনে ইসলামের খিদমতে জারি রাখার চেষ্টা কররা পরবর্তীকার রব্বুল আলামিন এই খিদমতে সদকায়ে জারিয়া কবুল ফরমা হোক আমিন তো সাহাবাল আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের নাম মুসলমান তো আমরা পৃথিবীর জমিনে যদি কোনো মানুষের প্রশ্ন করে বলে মানুষ কয় জাত বলে সাধারণত মানুষ হইলে দুই জাত এক জাত মানুষের নাম হইলে নারী জাতি অপর জাত মানুষের নাম হইলে পুরুষ জাতি ওই তো দুই জাত নাই দুই জাত ধর্ম হিসাবে যদি প্রশ্ন করা হয় মানুষ কয়ভাবে বিভক্ত কয় প্রকার মানুষ আছেন যে অসংখ্য অনেক ধর্ম পৃথিবীর জমিনে পালন করা হইয়া থাকে যত ধর্ম মানুষে মানে মানুষের মধ্যে ধর্ম হিসেবে প্রথমত মানুষ হইলা দুই প্রকার এক পুরো মানুষের নাম হইল ধার্মিক আর এক পুরো মানুষের নাম হইল বিধর্মিক আস্তিক আর নাস্তিক এক যারা ধর্ম মানে তাদের নাম আস্তিক যারা ধর্ম মানে না তাদের নাম নাস্তিক যারা ধর্ম মানে এই ধার্মিক মানুষের মধ্যে আবার কয় ভাগে বিভক্ত কয় প্রকার মানুষ আছে কোন কোন মানুষ আছে তুলসী গাছের তলে গিয়ে মাতারে নিশা হইয়া শ্রদ্ধা করে কোন মানুষ আছে বট গাছের তলে গিয়ে মাতারে নিশা হইয়া শ্রদ্ধা করে কোন মানুষ আছে পাথরে সুন্দর হরি রঙ্গাইয়া হাত পার সুরত দিয়া মারিকার সামনে শ্রদ্ধা করে মাটি দিয়া সুরত বানাইয়া সুন্দর হরি হাতের তৈরি বস্তুর সামনে মানুষের শ্রদ্ধা করে না করে আর এক পুরো মানুষ যাদের নাম মুসলমান তারা কি করে মসজিদ নামও করে মধ্যে ঢুকিয়া তাদের কুসা মাতারে নিশা করিয়া জমিনের মধ্যে লাগাইয়া তারা একটা মন্ত্র বলে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সব মানে ধর্ম পালন করেন না এখন যদি গির্জা করে যারা যায় মণ্ডপে যারা যায় তুলসী গাছের নিচে যায় বট গাছের নিচে যায় মূর্তির সামনে যায় মসজিদে যায় তারে যদি জিজ্ঞাসা করা হয় বাইরে তুমি কেনে ধর্ম পালন করো কেনে উপাসনা করো কেনে ইবাদত করো কেনে তাসবিহ দলিল করো কেনে ধ্যান করো তোমার উদ্দেশ্যটা কি একটা উদ্দেশ্য আছে না আনা উদ্দেশ্যে কোনো কাম হয় নাকি আনা নিয়তে কোনো কাম হয় নাকি ইন্নামাল আমালু বিন্নিয়াত আমলের দারমাদার নিয়তের উপর এখন সারা জিকির করা যদি হয় তুমি গির্জাঘরে গিয়া কেনে সারা রাত কাটাও তুমি তো ওয়াজের মাহফিল কেনে সারা রাত কাটাও তো জবাবটা কেটা তার উত্তরটা দিতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করা প্রত্যেক মানুষে একই জবাব দিব প্রত্যেকে এক জবাব দিব আলাদা জবাব না কি জবাব قال
উপাসনা ইবাদতের একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহর নৈকট্য লাভ করতাম, আল্লাহরে সন্তুষ্ট করতাম, আল্লাহরে কাছে লইতাম। মতলব করতে হয় মনে মনে আমার সৃষ্টিকর্তা, আমার প্রভু, আমার মালিক, আমার মালিক, আমার মাবুদ রে আমি খুশ করতাম। ওখানে উদ্দেশ্য সারার দাবি সাম ভিন্ন বলা যায়। এখন সারাই আল্লাহ ভাষা লইলেই বানে, সারাই আল্লাহ খুশ করিলেই বানে, সারার এবাদত কবুল হয়ে জীবনে আপনারা কিতাব। এখন জান দাঁড়া লইতা, জান ফাঁসে যাইতা, জান সন্তুষ্টি হাসিল করতা, এই ব্যবহারে কান কোনটা আদেশ নিষেধ আছে না না এটা দেখতে লাগবে নাই, দেখতে লাগবো। বিশ্বের মানুষ তোমরা যদি আমি আল্লাহ হইতে চাও, আমি আল্লাহ নিকটে আইতে চাও, আমি আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চাও, তো কি করতে হইব? তোমাদের মন গড়া ধর্ম পালন করলে হইতো না, তোমাদের মন গড়া নীতি রূপে চললে হইতো না। আমার মনোনীত নীতি, আমার নির্ধারিত নীতি যেটা আছে এইভাবে তুমি দেন চলতে হইব। আল্লাহর মনোনীত কোনটা আছে নাকি? যত ধর্ম এই পৃথিবীর জমিন মানুষে পালন করে, প্রত্যেকটা ধর্ম মহাপুরুষ পর্যন্ত কিংবা মহা ব্যক্তি পর্যন্ত যাওয়ার পরে ধর্মের সার্টিফিকেট শেষ। একমাত্র একটা ধর্ম পৃথিবীর জমিন, যে ধর্মের সার্টিফিকেট জমিন শেষ হয় না, যে ধর্মের সার্টিফিকেট আসমান পর্যন্ত গিয়া শেষ হয়। সুবহানাল্লাহ। এই ধর্মটা কোন ধর্ম? إن الدين عند الله الإسلام। আল্লাহর তোর মনোনীত ধর্ম, আল্লাহর তোর মনোনীত নীতি যেটা আছে এটার নাম কি বলে? এটার নাম হইল ইসলাম। এই ইসলাম ধর্মটা পৃথিবীর জমিনে কোনো মানুষের, কোনো মহাপুরুষের, কোনো বৈজ্ঞানিকের, কোনো নবীর তৈরি নাই। এই ধর্মের মালিক কে? স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পাইছি নবীজিরা তো ইসলাম সমঝে নবীজি প্রতিষ্ঠিত করছেন, কিন্তু মূল মনোনীত কর্ণওয়ালা কে? আল্লাহ। শুধুমাত্র আল্লাহ ইসলাম ধর্ম মনোনীত করিয়া শেষ নাই, আল্লাহ রাতে কিছু না করলা। হজ্জাতুল ওয়াদার মধ্যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটুনির উপরে সুয়ার। এমন সময় দেখা যায় আল্লাহ হাবিবের উটুনির পা ও মাটি মুখা মাইজা। আল্লাহ হাবিবের চেহারা মুবারক পরিবর্তন। কিছু সময় পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, আল্লাহ হাবিবে ফরমাইলা, ও আমার সাহাবী হল এই মাত্র হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে তাশরীফ আনলা, আর আনিয়া তোমাতান দ্বীনে ইসলাম দিয়ে পরিপূর্ণ করিয়া ঘোষণা করিয়া দিয়া গেল। সুবহানাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের ধর্ম পরিপূর্ণ করিয়া দেওয়া হইল। আর কিতা বলে? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে তোমাদের নিয়ামতগুলারে পুরা পুরা দেওয়া হইল। আর কিতা বলে? ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দ্বীনে ইসলামের উপরে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন রাজি আর খুশ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ধর্ম হিসাবে দ্বীনে ইসলামের উপরে আমি আল্লাহ রাজি আর খুশ হয়ে গেলাম। তাহলে এ ধর্মের উপরে আল্লাহ রাজি আর খুশ, এগুলো তো ইয়া আদার হাতে আটিয়া আল্লাহর কাছে যাওয়া যাইব নি? সে বোঝা গেল আল্লাহরে গাইতে হইলে একটা রাস্তা আল্লাহ দেখাইয়া দিচ্ছেন, এটার নাম হইল দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম। অন্যান্য ধর্ম মাঠ ছাড়লাম, আমার
আমাদের ধর্মের নাম কি? বলে ধর্মের নাম হইল ইসলাম। এই ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আছে, এই ইসলাম ধর্মাবলম্বী মানুষগুলা আবার দুই ভাগে বিভক্ত। মুসলমান কয়টা? দুই জাত। কিটা দুই জাত? এক গুরু মানুষ যাদের বিছানা, যাদের ইমান সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা সত্য পথের পথে, হক পথের পথে এবং তারাও মরণের পরে নাজাত পাইব, কামিয়াব হইব, জান্নাতি হইব। সুবহানাল্লাহ। আরেক গুরু মানুষ মুমিন মুনাফিক। এক গুরু মানুষের নাম হইল মুমিন কামিল, প্রকৃত মুমিন। আর এক গুরু মানুষের নাম হইল মুমিন মুনাফিক। তো মুমিন মুনাফিক আর মুমিন কামিলের দেশ কি? বলে মুমিন কামিল যে হইব তার মুখে আর মুখে সমান থাকব, মুখ দিয়া বলিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মরা পর্যন্ত এটার উপরে অটল থাকবো, আর এটা স্থান থাকবো তার কলব, খালি ঠোঁটের মাঝে না, মুখের মাঝে না, অন্তরের মধ্যে কলিমা ঢুকাইয়া এটার মধ্যে অটল থাকবো মত পর্যন্ত। আল্লাহ দিলা ভক্ত নয়, কোন জিনিসে তারা সরাইতে পারতো না, কোন জিনিসে তারা ডাইভার করতে পারতো না। আরেক গুরু মুসলমান, আরেক গুরু মুমিন, তাদের নাম কি? বলে মুমিন মুনাফিক। তাদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলব, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, দিনে আখিরাতের উপরে ঈমান আনছি। এ আমার বন্ধু, আপনি জানাই দেন রে, ওয়া মা হুম বিমুমিনিন, একটা মুমিন না। এ নিজে মাথা মারে আমি মুমিন হইয়া, আল্লাহ মুমিন না কেনে? এগুলো মুখও এক কথা আর বুকতার এক কথা, মাথা গেছে নেই। তো আল্লাহ রাতে ফরমাই লাগে তো খাবা, ইউখাদিউনা আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এগিয়ে মুমিনদের আল্লাহ ধোঁকা দেয়, আসলে হে ধোঁকা খাইলে এখানে উঠবান না, তার হাত খুলালি মারে, নিজে এখানে উঠবান না। এর কারণে পরবর্তীকার রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। যা ইজ্জত, যা সম্মান আছে সেটার মালিক কে? বলে আল্লাহ। এর বাদে কে? বলে রাসূল। আর এর বাদে কে? বলে আল্লাহ আর আল্লাহ রাসূল কে মানি যায়, তাদের নাম কি? বলে মুমিন। ওয়া লিল মুমিনিন, মুমিন হল সম্মানী। তবে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকে বলে বুঝবেন না, মুনাফিকে বলে জানেন না যে আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত কতখান, আর এই আল্লাহ আল্লাহ রাসূলের মানিলেই মুমিন কতখান ইজ্জতই হয়, মুনাফিকে এখানে উঠতে পারে না। খেয়াল করছেন না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান মুতফাল আপনারা সামনে আমি হাদিস পড়েছি। আল্লাহ হাবিব ফরমাইছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আমার উম্মতের মধ্যে যখন ফিতনা দেখা দেয়, তখন আমার যে উম্মতে আমার একটা সুন্নত রক্ষা করবে, একটা সুন্নত বাঁচাইবে, তোমার সঙ্গে এক সুন্নতের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এবার সময় হয়ে গেছে না সুন্নত কুরবানি দিতরা, ওই সময় যারা সুন্নত বাঁচাইতে পারবে 100 শহীদের সওয়াব। আমি আমার সামনে পড়েছি
1400 বছর আগে আল্লাহর হাবিবে ফরমাইলা খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা ও আমার উম্মত তুমি সব সময় ইহুদ এবং নাসারার উল্টা চলিও শরীয়তের মাসলা মাসাইলের ব্যাপারে ইহুদ নাসারার লোকে একমত হইও না উল্টা চলিও আরেকটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন তুমি জানো মুমিন হলে বন্ধুত্ব করার সময় মুমিন হলে দুস্তি করার সময় মুমিন হলে আন্তরিকতার সময় তুমি জানো মুমিন ছাড়া বেদিনের লগে কখনো অন্তরের অন্তঃস্থল নাকি আন্তরিকতা করিও না কেন না যদি যারা খাইলে আছে তোমার বেলা থেকে একবার হইতো না উল্টা ভাগে যাইব আসা না নেবা গতিকে সামাজিকতা করো কিন্তু ধার্মিকতার লাইনে অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুত্ব মূল্য নাই মাত বোঝা গেছে তবে মনে করেন না ইন্ডিয়া থেকে আইয়া আমাদের এটা বেড়া লাগে গেছে বেড়া না সামাজিকতা ইসলামে শিক্ষা দেয় এমন শিক্ষা দিল একজন মুসলমান যদি মুখ পবিত্র হয় তাহলে আপনি এই পর্যন্ত সামাজিকতা রক্ষা করে চলতে পারবে তার মুখের খাওয়ার পানি যদি খাওয়ার প্রয়োজন হয় খাইতে পারবে অসুবিধা নাই ধার্মিকতার লাইনে একটা বিন্দু বিশেষ আবুস তার লগে আমার নাই বুঝাইছে মা ধার্মিকতা কোনো আবুস নাই সামাজিকতা আছে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত মতবাল আজকের দিনে কিছু মুসলমান বলে বুঝার বলে ইহুদি আল্লাহ দালালের চক্রের মধ্যে পড়িয়া নিজে নিজে বাবার মধ্যে কুড়ালি মারেন বুঝেন না নাসারা চক্রের মধ্যে পড়িয়া ইহুদির চক্রের মধ্যে পড়িয়া ইসলামের মধ্যে নিজের হাতে কুড়াল মারেন আমরা বুঝি না আল্লাহর হাবিবে যেদিন সর্বপ্রথম পৃথিবীর জমিনে কলিমার দাওয়াত দেওয়া শুরু করছেন সেই দিন তাকে তো মানুষ পুরো দুশ্মন হয়ে গেছে হয়েছে কিনা না হয়ে গেছে আল্লাহ রাসূল মক্কার জমিনে নামাজের রুকুর মধ্যে সাজদার মধ্যে তসবিহ নিয়েছেন মক্কাবাসী মানুষে আল্লাহর হাবিবের বিন মুবারকের মধ্যে উত্তর পড়ানিয়া ভাগামাইয়া তুলে দিছ হয়েছে কিনা না হয়েছে তাইলে সারা মানুষ তো দুস্তার কথা না হাসানা নিমা সারা দুধ দইটা নাই আর দুধ করিলে কাম করি আমার মুখ চালিয়ে দিতাম আমি না পেঁয়াজ রাখি আল্লাহ রাসূলে 1400 বছর আগে জানাই দিয়েছেন একগুলা মানুষ ভয়ঙ্কর সংঘর্ষ করিও একগুলার নাম হইল ইহুদি আর একগুলার নাম হইল নাসারা এরা আপনার কখনো ইসলামকে ভালোবাসতো না তাই তুমি দেন মাসলা মাসাইলের ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা তুমি সব সময় ইহুদ এবং নাসারার উল্টা চলিও আজকের দিনে দেখা যায় মুসলিম কান্ট্রিও অমুসলিম কান্ট্রিও ইহুদ নাসারার যা চাল চরিত্র ইহুদ নাসারার পরিবেশে মানুষে ফলো করিয়া ডিজাইনকে ফলো করিয়া চলার চেষ্টা করে বেশিরভাগ মানুষে খেয়াল করছেন না রাসূলুল্লাহ 1400 বছর আগে বুঝছেন আমাদের জমানা তো ওই বললাম সিগন্যাল দিয়ে গেছেন দেওয়া নাই এরা এমন একগুলো মানুষ তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলিমা যেটা এটা তারা কখনো মানিয়ে নেয় না আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষের দুইটা কথা মাত্র এক আল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল হতে আমাদের ঈমান আল্লাহ নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইহুদি গোষ্ঠীরা আছে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তারা নষ্ট হইল পথভ্রষ্ট হইল তাদের কলিমা হইল وقالت اليهود عزير ابن الله এরা দাবি হইল হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে দুটা হচ্ছে নাউযুবিল্লাহ খ্রিস্টান যারা নাসারা উপর ঈসা আলাইহিস সালামের উম্মত وقالت النصارى المسيح ابن الله ইবন তার দাবি হইল হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে মুসলমানের দাবি হইল ইসলাম ধর্মাবলম্বী মানুষের দাবি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ
ওয়াসাল্লাম। তো যখন মানুষের ঈমান আনলো, এই ঈমানের জায়গাটা বই রাখতে হইবে, ঈমানটা কামা রাখতে হইবে বলে মানুষের বডির মধ্যে, শরীরের মধ্যে, সিনার মধ্যে দুইটা পিস্তান আছে, দুইটা দুধ আছে। এই বাম সাইডের পিস্তানে 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্না বিল জাসাদি মুদগাহ, ইন্না বিল জাসাদি মুদগাতান, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়া হিয়াল কলব। শরীরে এক টুকরা মাংস আছে, যতদিন মাংসের টুমাটা সুস্থ সারা মানুষ সুস্থ, যখন মাংসের টুমাটা নষ্ট সারা মানুষ নষ্ট। আমার উম্মত বল জানো তুমি জানি মাংসের টুমাটা কোন টুমা? তোমার তানোর ফল, তোমার তানোর দিল। দিল ভালো হইলে সারা মানুষ ভালো, দিল নষ্ট হইলে সারা মানুষ নষ্ট। এর কারণে মুসলমান আমল শরহ সুদূর কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনায়, তোমার তানোর আউয়াল আর আখির ভালো হয়ে গেলে সারাটা জীবন ভালো। আউয়াল আখির ভালো কিতাব বলে যখন হরুদান তোর মাঠ ফুটে আরম্ভ হয়, বাপ্পা দাদা হইয়া মাঠ ফুটে, তখন তুমি জানি কিতাব হরিও ঘুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কথা শিখাইও। তো আমরা ময়মুরব্বী বেটিনতে কুটি কুটি হরুতারে তুলো লইয়া কথা হই না নে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথা হই না নে, বুঝা গেল এটাও কিতাব আছে, আছে না? না। আর শেষ বলা যা সব বলা তা, শেষ বলা কিতা মরবার সময় যে ইমান লইয়া বিদায় লইলেই তো পারে, সেই মানুষের জীবন কামিয়াব হয়ে গেছে। সারাটা জীবন মানুষে আল্লাহর গোলামি করে এক কথার কারণে, এই কথা কিতা বলে মরবার সময় ইমান লইয়া পৃথিবী থেকে বিদায় লইত, এর কারণে মানুষের সারাটা জীবন গোলামি করে, নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ তাহলিল করে, তার মেইন মকসুদ হইল বিদায়ের সময় ইমান লইয়া জমিন থেকে বিদায় হইত। আল্লাহ ইমান যে মানুষ জমিন থেকে ইমান লইয়া বিদায় হয়ে গেছে, তার জীবনটা কামিয়াব হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরম্ভ হল তো কিছু মানুষে তারা জীবনে বিসর্জন দিলাইছে আল্লাহর গোলামির মধ্যে। এর মাঝে আমরা হযরতে বিস্কুটি সারদুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরতে বুলবুলি সারদুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে বাড়িঘর বানাইছে, এর থেকে কয়টা সুন্দর সুন্দর মসজিদের মাদ্রাসা বানাইয়া রাখছে না? আল্লাহর হাবিব ফরমায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। মানুষ মারা যাওয়ার বাদে নেকি করা দরজা বন্ধ হয়ে যায়। 3 কোয়ালিটির মানুষ আছেন যারা মারা যাওয়ার বাদেও তারা নামায় আমলে নেকি বাড়িতে তাদের সুবহানাল্লাহ। এর মাঝে একটা সব খায়জারিয়া, ও যেটা মসজিদ মাদ্রাসা বানাইয়া তুলিয়া গেছো, আর আজকে পুরোটাকে কোরআন হাদিস পড়িতরা আলিমুল্লাহ বন্ধুরা, এটা কিয়ামত পর্যন্ত সবার বন্ধই হবে, বন্ধই তো নাই। আও ইলমিন ইনতাফাউ বিহি, আর ওই যারা সুশিক্ষায় শিক্ষিত হয়, সুশিক্ষা সমাজে প্রচার করে। শিক্ষা দুইটা, একটা কুশিক্ষা আর একটা সুশিক্ষা। সুশিক্ষা যারা সমাজে প্রচার করে, সুশিক্ষায় শিক্ষিত মানুষের শিক্ষিত বানায়, তাদের শিক্ষার আলো যতদিন পৃথিবীতে বাকি রইব ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব জারি রইব। সুবহানাল্লাহ। আরেক মানুষ আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যদি ভালো সন্তান মানুষে লালন পালন করিয়া তৈয়া যায়, আর এই সন্তানে যদি মা বাবার লাগে দোয়া করিলায়, আপনার যতদিন পর্যন্ত দোয়া জারি রইব ততদিন পর্যন্ত কবরের মধ্যে সওয়াব জারি রইব। এর কারণে আওলাদ হইলা 2 প্রকার, একটা আওলাদ হইলা জিসমানি, আর একটা আওলাদ হইলা রুহানি। জিসমানি আওলাদ হইলা মা বাবার গর্জনে যে আমরা আওলাদ জন্ম লইছি, আমরা মা বাবার লাগে আমরা জিসমানি আওলাদ। আর যে মেসাবে আমদারে পড়াইছেন, যে ওলি আমদারে শিক্ষা দিছেন, যে সাহেব আমদারে শিক্ষা দিছেন, যে উস্তাদে পড়াইছেন, তাই নিলে আমার রুহানি বা
মাপা বইলা গে জিসমানি বাবা আর নেশা বইলা রুহানি বা ইয়াদ রেবনি তো আওলাদ বালা হইলে মা বাবার লাগে সব দাঁড়িয়ে থাকে ও এখন আওলাদ রুহানি আওলাদও বালা হইতা জিসমানি আওলাদও বালা হইতা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত বলানি হাদিস শরীফের মধ্যে দেখছি কিছু মানুষ মারা যাওয়ার সময় গুনাহ লইয়া জমিন থেকে বিদায় হইব তার কবরের মধ্যে গুনাহ সহ নিয়ে কবরের মধ্যে রাখা হইব কাল কিয়ামতের ময়দানে যখন তারে উঠানি হইব এই সময় জান্নাতি মানুষের লগে তারে খাড়া করা হইব আমাইরও কবরের গুনাহ লইয়া আর উঠি গেল বেশি হইয়া ইকে মরিয়া ইবাদত করতে পারছে না আমরা মানুষের তো কিছু একটা হাসপাত আছে না মনের পালা থাকলে কিছু মন বেজার হয় ইয়া আল্লাহ এটা দেখিলা কিতা করবো তাই জলদি হয়ে শেষে দিতে পারে আর যদি যেমন বাস আমাই গেছে মুসকিল মুসকি আসি ওইটা বোঝায় আফসোস করবা মুখ দিয়া আর দিনকে ফিরবা হয়েছে আইটা লাগবো আমি একটু বুঝতেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত বলো ওইটা মানছে কিয়ামতের দিনও কিছু সেটাই বা হিংসা করবা বলে কিলাই বেটা খবর হামাইছে গুনাহ লইয়া উঠে গেছে জান্নাতি হইয়া ওইটা গিয়া শিখাইবা আল্লাহরে ও আল্লাহ ই বেটা তো গুনাহ লইয়া হামাই লইয়া খবর আর এবার বেশি মানুষের লগে খাড়া কি তান চলে রুকবাইছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাই দিবা আমার গোলাম হল আমার বান্দার বান্দে জমিনে বালা আল্লাহর মালিক হইয়া ইসলাম এটা কোন অবস্থাতে তাদের মায়ের বাবারে বলছেন না যখন নামাজের মধ্যে হাত তুলত অন্য সময় হাত তুলত কবরের কিনারে যাইত তখন হয়তো রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা পাজরে ওয়া রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা আমার গুনাহের বান্দে আল্লাহ দেখতে দেখতে আমার রহমতে দুশমাসে আর তার আওলাদের আন্দোলনের কারণে তার মায়ের বাবারে কবর আমি মাফ করে দিলাম আজকে জান্নাতি হল লাগি আমি কামে করে দিলাম আল্লাহ আল্লাহ ভালিয়ে দিয়ে গেলে বড় ভাগ্যবান কাল বছর নেবা তো আমরা বীর বকির রুহানি আওলাদ দিনা না আমরা মুর্শিদ রুহানি আওলাদ দিনা না আওলাদ মা বাবার লাগে জিসমানি আওলাদ আর পীর বকির মুর্শিদ উস্তাদ লাগে আমরা রুহানি আওলাদ আমরা জিসমানি এবং রুহানি মা বাবার লাগে আল্লাহ সত্তা জারিয়া কবুল ফরমাক আমিন তো সবাই বলো এবার বড় একটা মুসিবত আইছে বড় একটা মুসিবত আইছে কবর জিয়ারত তো আমরা যাই কবর জিয়ারত করা সুন্নত না সুন্নত কোন কোন জায়গার মধ্যে কবর জিয়ারত গিয়া মানুষে কিছু অতিরঞ্জিত করিলেন কিছু মানুষে অতিরঞ্জিত করেন আপনারা হাত লাগাইয়া মুখ লাগাইয়া কপাল লাগাইয়া সম্মান দেওয়া ধরেন ও ইটা দেখিয়া কিছু কিছু মানুষে আপনার কবর জিয়ারত করা পারে না খেয়াল করছেন এবং পৌঁছায় আপনারা বেশি রাইট মশাই রাইখানা করে মশারি লাগাইনি মাত বুঝা জাননি আমার তো কোন কোন সময় আত্মা মশা আগে দুটো হামাই দেখবেন মশারি দিতে তো আত্মা হামাই দিলে আপনি মশারিটা লাগাইছিলেন মশা হামাই তো না হবে কিন্তু হামাই দিয়েছে এবার মশারি জ্বালাইলেই কেন অল্প বার হতে দিতা অল্প বার হতে দিতা কিন্তু বেয়া হলে যদি কে বেয়া হলে খবর করিলে সেগুলো বুঝাই কেন জানে এগুলো কারণে জিয়ারত বন্ধ করে লিখতে হয়নি না সে তো বুঝা গেল মশা হামাই গেলে মশারি জ্বালাই খায় বুঝলা নাই না তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত বল ওই গুলো বেদরা আসি কইয়া আপনার গিয়া কপাল দিয়ে যদি সম্মান দেওয়া করে এগুলো মানা যায় না আর কপাল দিয়ে সম্মান দেখিয়া যদি তুমি জিয়ারত যাইতে দেও না তোমার এগুলো মানা যায় না বুঝবেন আমরা আল্লাহর হাবিবর উম্মত মুসলমান সম্প্রদায় আমরা কপাল দিয়া কপালিকার একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাগে খাস কপাল মাটিত লাগাইয়া যখন মানুষে তার মৌলার গোলামি করে আর প্রশংসা করে আর বলে সুবহানা রাব্বিয়াল আ'লা মজা লাগে না নি মজা লাগে এই কপাল দিয়ে আর ফেরত সম্মান করার চিন্তা নাই তবে একটা মা وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ
آدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين ويتصل المسلم جلال بن سيوطي رحمة الله تعالى عليه لأصل سجدة ويتوسنجا سجدة غزار سجدة تنجا يا من بلدم سجدة إلى تنجا এক নম্বর শ্রদ্ধা হইলে আমরা আল্লাহর গোলাম সাজিয়া আল্লাহর মালিক মানিয়া ববাল মাটিত লাগাইয়া নামাজ পড়ে শ্রদ্ধা করি এই শ্রদ্ধা এগুলো নাম হইয়া তাহলে শ্রদ্ধা এবাদত বা উবুদিয়ত এগুলোর নাম শ্রদ্ধা এবাদত এবাদতের শ্রদ্ধা ইয়াদ রাখুন জানেন এগুলো আল্লাহর লাগে খাস আর শ্রদ্ধা করা যায় না এই মাথা দিয়া দুই নম্বরে আরেকটা শ্রদ্ধা আছে যে শ্রদ্ধার নাম হইল শ্রদ্ধা কাজিনী শ্রদ্ধা কাজিনী অর্থ হইল সম্মানার্থে শ্রদ্ধা করা সম্মানার্থে শ্রদ্ধা করা যেমন আল্লাহ রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানোর বাদে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরত আদমের পেশানির মধ্যে রাখি আল্লাহ ফেরেশতা আল্লাহ জওয়ান আল্লাহ ফেরেশতা ওলা আমার আদম রে শ্রদ্ধা করো ওটা বুঝলাম না तो इन आदम ने श्रद्धा बनाई नरो वरिष्ठ के मुनासिब हुई गए इन्हें बतलादी पर हम नहीं बेरा गावला ना अच्छा बताइए तो ये कितना श्रद्धा है इबादत कराइला नहीं अल्लाह आदम और वरिष्ठ दिया बोले ना हजरत आदम अलैहिस सलाम और पेशानी मध्य आखिरी जमाना नूर रखिया वरिष्ठ हल्दी अल्लाह रते सम्मान देवाई स्वयं इजे श्रद्धा जेलुआ सोयो बेखाओ और कुल्लान बेखाओ या इन्हेना खाओ या तबे जुदे बेखाओ या कंचन श्रद्धा रूप सूर्य अल्लाह को नूरी सम्मान জানাইছয় শ্রদ্ধার মাধ্যমে সম্মান করছনি শ্রদ্ধার নাম হলো শ্রদ্ধা কাজিনী বা সম্মানার্থে শ্রদ্ধা বুঝা গেছে নি আরেকটা শ্রদ্ধা হইল শ্রদ্ধা শুকরিয়া যেমন হাদিসে কুদসি একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হয়ে হাজির হইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একটা সুসংবাদ দিয়ে আজকে আমারে পাঠাইছেন বলে কি কাছে সংবাদ বলে আল্লাহ ফরমাইছে মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা হযরত জিবরিল আল্লাহ হাবিবের খিদমত হয়ে সুসংবাদ দিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাতে ঘোষণা করছেন যে মানুষ আপনার উপরে দুরূদ পড়িব আল্লাহ একটা স্বয়ং আল্লাহ জানে ব্যক্তির উপরে রহমত নাযিল করবা ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি আপনার উপরে সালাম দেখিব সালাম পাঠাইব স্বয়ং আল্লাহ জিম্মা লইলেছেন আল্লাহর রাতে ব্যক্তির উপরে সালামতি নাযিল করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রে হায় আমারে আল্লাহ কত সম্মান আর কত উচ্চ মর্যাদা দান করলা আমি এই আল্লাহর কি শুকরিয়া আদায় করব ফাসাজাদতু লিল্লাহি শুকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে সজিদার মধ্যে পড়ে যায় শ্রদ্ধা করি আল্লাহ শুকরিয়া আদায় করে এই শ্রদ্ধার নাম হইয়া আল্লাহ শ্রদ্ধা শুকরিয়া বুঝলেন না এই শ্রদ্ধার নাম শ্রদ্ধা শুকরিয়া তিনটা শ্রদ্ধা পাইছেন তো তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়ত প্রচার করছেন তখন একমাত্রকে শ্রদ্ধা কাজিনী যে একটা আসলো এটা ইসলামটাকে আল্লাহ হাবিবে বাঁচিয়ে ভালাই দিয়েছেন না করে দিয়েছেন এখন তাকে শ্রদ্ধা কাজিনী ইসলাম ধর্মের মধ্যে নাই এর কারণে উম্মতে মুহাম্মদিয়াদের বিরুদ্ধে শ্রদ্ধা করিয়া সম্মান দেওয়া নাই এর বিপদে এর কারণে কবরস্থান ওলি আল্লাহ রওজা যাওয়ার পরে মাথাতে বসাইয়া তোমার শ্রদ্ধা দেওয়া আমরা সম্মান দেওয়া নাই আর যদি বাধা করিলা তাহলে বুঝাইয়া নিষেধ দিয়ে করে দেওয়ার কারণে জিয়ারত বন্ধ করা নাই বুঝবেন তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা তরিকত সিলসিলা বুজুর্গগুলোর দরজারে বহুত গুলামের মতো হোক আমিন আর তার জন্য রুহানি ফুয়ুজাত দিয়া আমরা तमाम আল্লাহ মুস্তফিজ করে হোক আমিন আজকে এই মাহফিল আল্লাহ কবুল ফরমাক আমার আলোচনার দিয়া
অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল ত্রুটি হলে মাফ করবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه بكل لمعة ونفس بعدد كل معلوم لك يا ذا الجلال والإكرام. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ তোমার এক ওলির বাড়ির বাউন্ডারির ভিতরে আমরা গেছি রে আল্লাহ। আল্লাহ রহমানুর রহিম আল্লাহ তোমার ওলির খাতিরে আল্লাহ আমরা মাহফিলে কবুল ফরমাও। আসা যাওয়া পড়াশোনা तमाम জায়গাতে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহর ওসিলায় আমাদের মাফ করে দেওয়া ফরমাই। বাবা নানা নানি দাদা দাদি নেতাকারী সাসাই সাসের মামুন মামি নিশ্চি গোষ্ঠী বংশবংশী ভাই বিরাদার সাধু সাধু যার যেন আছেন আল্লাহ तमाम জায়গাতে মাফ করে দেও হে আল্লাহ। আল্লাহ রহমানুর রহিম আল্লাহ সমস্ত সিন্নে সবার পড়াশোনা আওয়াজ নসিহত तमाम সাবরিনিয়া হাদিয়াতানা কায়দু জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খিদমত পৌঁছাই দাও। আয় আল্লাহ तमाम আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম তাবিঈন তবে তাবিঈন মুজতাহিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন ফুকাহা ইকরাম तमाम মওজুদে পৌঁছাই দাও। আয় আল্লাহ তরিকা চিশতিয়া কাদরিয়া নাশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারদিয়া মুহাম্মদিয়া আল্লাহ तमाम মকবুল তরিকতের বুজুর্গদের পৌঁছাই দাও। আয় আল্লাহ বাসরি বিস্কুটি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কবরের মধ্যে আল্লাহ কে तमाम সওয়াব আপনি মনে পৌঁছাই দাও। আয় আল্লাহ বলতে সাহেবুল্লাহ রূপে পৌঁছাই দাও। আল্লাহ তোমার মকবুল ওলিয়া ও রূহানি ফয়ুজাত দিয়ে আমাদের মুস্তাফিজ বানাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রহমানুর রহিম আল্লাহ তোমার ওলিয়া ইকরামের খাতিরে আসমানি জমিনে মদবাত তাকি আমাদের আমরা আল্লাহ পরিবার বিবি বাচ্চা বন্ধুর तमाम ইবাদত ফরমাও। আয় আল্লাহ বিশ্বের জমিনে আকাশের নিচের জমিনের উপরে আয় আল্লাহ তোমার হাবিবের কলিমা পড়নেওয়ালা উম্মত হল। আয় আল্লাহ জান জাহান ওয়াসিন পড়ে জঙ্গলে রাস্তাঘাটে হাটে মাঠে আল্লাহ হসপিটালে পড়ে আল্লাহ तमाम হালাত রহম করম দয়া মায়া মেহেরবানি বানাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে আমরা আয় আল্লাহ ওসে বলে তোমার গোলামি আমরা নসিব করে ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইসলাম মধ্যে ভালাইয়া বেজা পায়খানা দি বড় করে গায়া সমাজ আমরা জমিনটা করিও না। আয় আল্লাহ রহমানুর রহিম আল্লাহ সে বিদায় সময় আমরা ইমানের জমিনদার আপনি মনে তাকিয়া। আয় আল্লাহ আমার অভিবাচে আমার সামনে রেখে আমারে বড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আমিদনা আলা সুন্নতি ওয়াল জামাআতি ওয়াশরুক ইলা লিকাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাতা পিতা যাদের অন্ধকার কবরে মাতা পিতা যাদের অন্ধকার কবরে রাখিও তাদের মায়ারে নজরে আল্লাহ রাখিও তাদের মায়ারে নজরে। বিহামদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া